প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস হতে আমি মোহাম্মদ আবুল হাসনাত তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 2 এবং 3 থেকে আলোচনা। আশা করছি তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা শুনবে এবং তা থেকে শিক্ষা নিয়ে শুধু পরীক্ষা পাশের জন্য নয়, বরং মুসলমান হিসাবে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে কিভাবে পড়তে হয় তা অনুধাবন করবে, শিখবে এবং সে অনুযায়ী কোরআন তেলাওয়াত তথা নামাজের মধ্যে শুদ্ধ কেরাত পড়তে সহায়ক হবে আজকের আমার এই আলোচনা। কাজেই দ্বিগুণ মনোযোগ সহকারে আমার আজকের এই কথাগুলো তোমরা শুনবে বলে আমি বিশ্বাস রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি তাজবিদ নিয়ে কথা বলবো। তাজবিদ আরবি শব্দ, এর অর্থ সুন্দর করা, বিন্যস্ত করা, সুন্দর করে সাজানো ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় আল কোরআনকে শুদ্ধভাবে সুন্দর করে সুন্দর সুরে পাঠ করাকে তাজবিদ বলে। কোরআন মজিদ পড়া বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন মাখরাজ, সিফাত, মাদ, ওয়াকফ, গুন্নাহ ইত্যাদি নিয়ম সম্পর্কে অবগত হওয়া। এসব নিয়ম কানুন সহকারে শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়। পূর্ববর্তী শ্রেণীতে আমরা মাখরাজ সম্পর্কে জেনে এসেছি। এই শ্রেণীতে আমরা তাজবিদের আরও কিছু নিয়ম কানুন জানব। পবিত্র কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক। এটি নাফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। কথা শুধু আমার মুখের কথা নয়, বরং কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়া হাসানাতুম বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে, আর এ নেকির পরিমাণ হলো 10 গুণ। তিরমিজি শরীফের হাদিস। পবিত্র কোরআনের প্রতিটি হরফ বর্ণনা তেলাওয়াতের 10টি করে সওয়াব লেখা হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে 19টি বর্ণ রয়েছে। কেউ যদি এটি তেলাওয়াত করে তবে সে 19 গুণ 10 অর্থাৎ 190টি নেকি লাভ করবে। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন তা পাঠকারীদের জন্য পক্ষে সুপারিশ করবে। মুসলিম শরীফের হাদিস। কোরআন শুদ্ধ ও সুন্দরভাবে তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতের এসব ফজিলত লাভ করা যায়। এই জন্য তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা অত্যাবশ্যক। তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক একথা বলেছেন। তাজবিদ না জেনে কোরআন পাঠ করলে তা শুদ্ধ হয় না, আর কোরআন পাঠ শুদ্ধ না হলে নামাজ সঠিকভাবে আদায় হয় না। এরূপ তেলাওয়াতকারী কোনো সওয়াব লাভ করবে না। সুতরাং আমাদের প্রত্যেকেই শুদ্ধ ও সুন্দরভাবে কোরআন পাঠ করা উচিত। আর এই জন্য প্রথমেই তাজবিদ শিক্ষা করা একান্ত প্রয়োজন। এরপর কোরআন পাঠের সময় এই নিয়মগুলো আমরা প্রত্যেকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি মাদ নিয়ে কথা বলছি।
মাদ এই জিনিসটা কি? মাদ শব্দের অর্থ দীর্ঘ করা, লম্বা করা। তাজবিদের পরিভাষায় মাদের হরফের ডান দিকের হরফ হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ বলা হয়। জের, জবর ও পেশকে হরকত বলে। মাদের হরফ মোট 3টি, যথা আলিফ, ওয়াও, ইয়া। এ 3টি হরফ নিম্নলিখিত অবস্থায় মাদের হরফ হিসাবে উচ্চারিত হয়। ক, আলিফ। এর পূর্বের হরফ জবর থাকলে, যেমন বা, আলিফ জবর বা। ওয়াও, ওয়াও এর উপর জজম এবং ডানের হরফ যদি পেশ যুক্ত থাকে সেখানেও টেনে পড়তে হবে। ইয়া, ইয়া এর উপর জজম এবং তার ডান পাশের অক্ষরের জের থাকলে সেখানেও টেনে পড়তে হবে, যেমন বা, ইয়া জের বি। এই 3 অবস্থায় আলিফ, ওয়াও, ইয়া মাদ্দের হরফ হিসাবে গণ্য হয়, ফলে এর পূর্বের অক্ষর একটু দীর্ঘ করে পড়তে হয়। মাদের প্রকারভেদ। মাদ প্রধানত 2 প্রকার, যথা মাদে আসলি আর মাদে ফারঈ। মাদে আসলি, মাদের হরফের ডানে বা পরে জজম বা হামজা কিংবা তাসদিদ না থাকলে তাকে মাদে আসলি বলে। মাদে আসলিকে মাদে তাবাইও বলা হয়। এরূপ মাদে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। এখানে উল্লেখ্য যে একটি সোজা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বাঁকা করে হাতের তালুতে লাগাতে যে সময় প্রয়োজন হয় তাকে এক আলিফ পরিমাণ সময় বলে। মাদে আসলির উদাহরণ নুহিহা, নুহিহা। এই শব্দটিতে একসাথে মাদে আসলির 3 ধরনের উদাহরণ রয়েছে, যেমন নু, এখানে ওয়াও এর উপর জজম এবং তার পূর্বের হরফ নুনের উপর পেশ রয়েছে। হি, এখানে ইয়া এর উপর জজম এবং এর পূর্বের হরফ হা এর নিচে জের রয়েছে। হা ইয়া জের হি, এখানে ইয়া এর উপর জজম এবং এর পূর্বের হরফ হা এর নিচে জের রয়েছে। এবার হা আলিফ জবর হা, এখানে আলিফের পূর্বের হরফ হা এর উপর জবর রয়েছে। এই 3টি ক্ষেত্রেই মাদের হরফ ওয়াও, আলিফ, ইয়া এর পূর্বে বা পরে জজম বা হামজা বা তাসদিদ নেই, সুতরাং এগুলো মাদে আসলি। এরূপ অবস্থায় নুন, হা অক্ষরকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। কোরআন মাজিদে যে সকল হরফের ওপর খাড়া জবর, নিচে খারাজের এবং উপরে উল্টা পেশ রয়েছে সে সকল হরফকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে, যেমন ইলাহিন্নাস, বিরব্বিহি লাকানুদ, মালুহু আমা কাসাব। এখানে লাম হরফের উপর খাড়া জবর, হা হরফের নিচে খাড়া জের এবং হা হরফের উপর উল্টা পেশ রয়েছে, সুতরাং লাম, হা হরফগুলোকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। মাদে ফারাই। ফারাই অর্থ শাখা প্রশাখা বিশিষ্ট। মাদে আসলি থেকে যে সকল মাদ বের হয় তাকে মাদে ফারাই বলে। অর্থাৎ মাদের হরফের পরে জজম বা হামজা বা তাসদিদ থাকলে সেসব স্থানে দীর্ঘ করে পড়তে হয়, একে মাদে ফারাই বলে।
উদাহরণ। আল আন এই শব্দে মাদের হরফের পর লাম হরফে জজম হয়েছে, এটি মাদে ফারাই। অতএব আমরা এই স্থানে হামজাকে লম্বা করে পড়ব। যা আ অমা আদরাকা, এই উদাহরণ দুটিতে মাদের হরফ আলিফের পর হামজা এসেছে, সুতরাং এক্ষেত্রে জিম ও মিম হরফ মাদে ফারাই হিসেবে দীর্ঘ করে পড়তে হয়। ওয়ালাদ-দাল্লিন কাফা, আলোচ্য উদাহরণদ্বয়ে মাদের হরফ আলিফের পর লাম এবং ফা হরফে তাজদিদ হয়েছে, এটি মাদে ফারাই এর অন্যতম রূপ। এরূপ ক্ষেত্রেও হরফকে লম্বা করে পড়তে হবে। আল কোরআনে অনেক স্থানে হরফের উপর এসব মাদের চিহ্ন দেওয়া থাকে, যেমন মেইন বইয়ে দেওয়া 2টা চিহ্ন আছে। হরফের উপর এরূপ চিহ্ন থাকলে সে হরফকে লম্বা করে পড়তে হয়। হরফের উপর এই চিহ্নগুলি থাকলে 4 আলিফ এবং এই চিহ্নগুলি থাকলে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে, যেমন উলাইকা, মা আগনা। অর্থাৎ এগুলো একটা হচ্ছে মাদে মুত্তাসিলের উদাহরণ, আরেকটা হচ্ছে মাদে মুনফাসিলের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের তাজবিদ এবং মাদের বিস্তারিত বর্ণনা। আশা করছি তোমরা আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছ, এবং যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে এই প্রশ্নগুলি তোমাদের জন্য সহজ হবে। এখানে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো। ক, তাজবিদ কি? খ, মাদ কাকে বলে? মাদের হরফ কয়টি ও কি কি? গ, তাজবিদের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো। ঘ, উদাহরণসহ মাদে আসলির বিস্তারিত বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে মিলিত হব। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ।